আমরা আপনাকে রাজনীতিতে চাই, এই বিষয়ে আপনার মতামত কি? ভারত পাকিস্তান যুদ্ধে আমাদের মুসলিমদের এখন কি করা উচিত? এই যুদ্ধকে কি গাজওয়াতুল হিন্দ হিসেবে বলা যায়? মূলত করিডোর তিন প্রকার। কয় প্রকার? একটা বাণিজ্যিক করিডোর, আরেকটা সামরিক করিডোর, আর একটা মানবিক করিডোর। তো এখন বাংলাদেশে যেটা দিছে এটা হচ্ছে মানবিক করিডোর। তার মানে হচ্ছে এখানে যদি ফাইনাল হয়ে যায় তো আরাকানের যারা যুদ্ধ করতেছে, রাখাইন আরাকান আর্মি, ওরা তো বার্মা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, ঠিক না? তা আরাকান আর্মিদের কাছে খাদ্য রসদ যাবে এখান থেকে, বুঝেন নাই? এমনও হতে পারে তারা আহত হলে এখানে এসে আশ্রয় নিবে, ট্রিটমেন্ট হবে। এখন জান্তা সরকার, বার্মা আর্মি যখন দেখবে যে আমার শত্রুদেরকে বাংলাদেশ মানবিক করিডোর দিয়ে সাহায্য করতেছে, তখন পাল্টা হামলা কোথায় করবে? তারা বাংলাদেশকে বসে থাকবে না, পাল্টা হামলা করবে। তখন যুদ্ধ হতে পারে বাংলাদেশ আর বার্মার মধ্যে। তখন বাংলাদেশের পক্ষ নিবে আমেরিকা, আর বার্মার পক্ষ নিবে রাশিয়া এবং চায়না। এই পরাশক্তিগুলোর যুদ্ধ চলবে। প্রক্সি থাকবে বাংলাদেশ আর প্রক্সি থাকবে বার্মা। পাটা পুতার দলায় একদম ম্যাসাকার। তারপর শান্তি প্রতিষ্ঠান নামে আমেরিকা এসে ঘাঁটি গাড়বে। তারপর বাংলাদেশের একটা অংশ আলাদা করে খ্রিস্টান স্টেট বানায় দিবে, দেশের অস্তিত্বই থাকবে না। অতএব যত রাজনৈতিক দল আছে, অরাজনৈতিক দল আছে, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ, হেফাজত ইসলাম বাংলাদেশ, জামাত, খেলাফত, মজলিস, বিএনপি, এনসিপি, ইসলামপন্থী ও ডানপন্থী সমস্ত রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে আসতে হবে দেশ বিরোধী চক্রান্তকে নস্যাৎ করে দিতে। এই যুদ্ধকে কি গাজওয়াতুল হিন্দ হিসেবে বলা যায়? না, এটাকে নিশ্চিত গাজওয়াতুল হিন্দ বলা যাবে না। গাজওয়াতুল হিন্দ যখন হবে তা আলামতে বোঝা যায় যে ওই যুদ্ধে বাংলাদেশের প্রচুর লোক থাকবে, বাংলাদেশের, এবং ওই যুদ্ধে ভারতের চূড়ান্ত পরাজয় ঘটবে। এবং গাজওয়াতুল হিন্দের বিজয়ী দলটাই ইমাম মাহদি যখন বের হবে, প্রকাশ পাবে, তার সাথে একত্রিত হয়ে যুদ্ধ করবে। আমরা আপনাকে রাজনীতিতে চাই, এই বিষয়ে আপনার মতামত কি? আমি চাই রাজনীতি করব না, রাজনীতি শিখাবো, কোনটা ভালো? এই সবাই রাজনীতি করলে তো শিখাবে কে? একটি জুমার মসজিদে আগে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ জুমা আদায় করা হতো। মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ার নতুন একটি মসজিদ নির্মাণ হয়েছে। বর্তমানে সকল মুসল্লি নতুন মসজিদে নামাজ আদায় করে পুরনো মসজিদটির অর্ধেক অংশ ভেঙে ফেলা হয়েছে, বাকি অর্ধেক অংশ মুয়াজ্জিন সাহেবের থাকার জন্য নির্ধারণ করা হয়েছে। শরীয়ত অনুযায়ী সেখানে থাকা কি জায়েজ হবে? খুব ভালো প্রশ্ন করছেন, মনোযোগ দিয়ে শোনেন। মসজিদের জায়গা যদি কোনো মুসলমান দেয়, কে? লিখিত দরকার নাই, অর্থাৎ কোনো মুসলিম আল্লাহওয়ালা সীমানা দেখায় দেয়, ওয়াকাফতু হাজিহিল আরদ লিল্লাহ, বাংলায় যদি বলে এই জায়গাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদের জন্য ওয়াকফ করলাম। তারপর একজন মানুষ যদি সেখানে নামাজ পড়ে, ওই জায়গাটা মসজিদের জন্য ওয়াকফ হয়ে যাবে। তাহতা সারা থেকে আসমান পর্যন্ত মসজিদের হুকুম কি? একবার যেটা মসজিদের হুকুমে চলে আসে, ফতোয়া শামিতে স্পষ্ট এবারত লেখা আছে, আমার মুখস্থ আছে, লা ইয়াখরুজুল মসজিদু আনিল মসজিদিয়াতি আবাদা। মসজিদ একবার যেটা হয়ে যায়, ওটা কখনো মসজিদের হুকুম থেকে আর বের হয় না। এখন মসজিদের হুকুম কি? মসজিদে উজু ছাড়া ঢুকা যায়? কথা বলে না। জুতা পায়ে ঢুকা যায়? পশু পাখি ঢুকতে পারে? এখন যে মসজিদ আপনি নতুন মসজিদ করলেন, আগের মসজিদের জায়গাটাকে ঘেরাও দিয়ে ছেড়ে দিতে হবে, মসজিদের হুকুমেই থাকতে হবে। কদাচার করা, বসবাস করা কিংবা ওখানে পশু পাখি ঢোকা কোনোটাই জায়েজ হবে না। অতএব ইমাম সাহেবকে থাকতে দিলে এটা মসজিদের হুকুম লঙ্ঘন হয়। মুয়াজ্জিনকে থাকার আলাদা কামরা করে দিবেন। আর বড় জোর ওই পুরা জায়গাটাকে আপনারা সংরক্ষণ করে মক্তব চালু করে দিতে পারেন। কি মক্তব চালু হলে ওযু করে সবাই ঢুকবে, সকালবেলা 2 ঘন্টা পরে আবার চলে গেল, হেফাজত হইল, একমত পাইলেন জবাব। রব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা ছোট ভাগ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের 20তম তাফসীরুল কোরআন মাহফিলে তোমার অসংখ্য নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, হৃদয়ের অন্তরের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১,৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ তাআলা আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন পর্দার আড়ালে আমার মা বোনগুলো হাত তুলে বসে আছেন। মা বোনদের মনে কত দুঃখ কষ্ট থাকে, লজ্জায় কাউকে বলে না, মনের দুঃখ মনে লালন করে তিল তিল করে জীবনটা ক্ষয় করে দেয়। আমার যত মা বোন হাত তুলে বসে আছেন আল্লাহ তাআলা তাদের মনের দুঃখ কষ্ট করে দূর করে দাও, তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া করে দাও। আল্লাহ তাআলা গুনাহ বোঝা কাঁধে করে হাত তুলেছি, জীবনে যত গুনাহ করেছি আমরা তোমার কাছে হাত তোলার সাহস পাই না। রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করে কোরআন কারীমের মাহফিলের ইজ্জতে আমি সহ সবাইকে তুমি নিষ্পাপ ঘোষণা করে শিশুর মতো বেগুনাহ করে বাড়ি পাঠায় দাও। রব্বুল আলামিন ছোট বাগের যুবকরা মাহফিলটি করেছে। আয় আল্লাহ তাআলা যুবকদের মধ্যে যারা প্রচণ্ড পরিশ্রম করেছে, আমার স্নেহের মামুন তার বাবা নাই মা নাই, তার সহ যত মানুষের বাবা মা বিদায় নিয়েছে তাদেরকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো ঈমানের সাথে যারা বিদায় নিয়েছে। গোলাম রাব্বানি এলাকার যুবকরা যারা প্রচণ্ড পরিশ্রম করেছে মাহফিলটার জন্য আল্লাহ তাদের প্রত্যেককে তুমি দিনদার হিসেবে কবুল করে নাও। ডক্টর আব্দুল হাই তার বাবা ও মায়ের জন্য দোয়া চেয়েছে, বেঁচে নাই, আল্লাহ তার বাবা মাকে মাফ করে দাও যদি ঈমানের সাথে বিদায় নিয়ে থাকে। যত মানুষের বাবা মা বিদায় নিয়েছে